বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কর্নেল সাজ্জাদ, অবসরপ্রাপ্ত, নড়াইল এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমার প্রতীক ফুটবল। আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, তাই আমার কোনো সাংগঠনিক সমর্থন নাই। আমি প্রতিদিন সকালে মোটরসাইকেলে করে আমার একটা ছোটোখাটো বহন নিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। বিভিন্ন বাজারে, গঞ্জে, মাঠে, দোকানে তাদের সাথে আমি মত বিনিময় করছি। তাতে করে একটা জিনিস খুবই স্পষ্ট, তারা প্রত্যেকটা জায়গায় তাদের অভিমত এরকম যে স্বাধীনতার পরে আমরা আমাদের এই নড়াইল খুব একটা উন্নতির কোনো ইয়েটা তেমন পায় নাই অন্যান্য জেলা থেকে। তাই তাদের প্রত্যাশা যে আমি যদি নির্বাচিত হই তাহলে প্রশাসনিক যে জ্ঞান আছে, আমার যে অভিজ্ঞতা আছে, সব কিছু কাজে লাগিয়ে এই নড়াইল একবাসীর জনসাধারণের সার্বিক উন্নতি, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও বেশি জনমুখী করা এবং অবকাঠামো দিক দিয়ে উন্নতির চেষ্টা করা হবে। এই সব জিনিসই তারা আমার কাছ থেকে চাচ্ছে এবং আমি মনে করি যদি উপরে আল্লাহ এবং জনগণ যদি আমার সাথে থাকে, ইনশাল্লাহ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। আমি নির্বাচন করছি এবং প্রচারণায় বিভিন্ন জায়গায়, মাঠে ঘাটে এবং বিভিন্ন অলি গলিতে মানুষের কাছে যাচ্ছি। এখনো পর্যন্ত কোনো বাধা বিপত্তি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো অবনতি আমি পর্যবেক্ষণ করি নাই। আমি আশা করি এরকম পরিবেশ বজায় থাকবে, কারণ আমি প্রত্যেকটা ক্যান্ডিডেট তারা আমার, যারা একটা খেলার মাঠে যেমন প্রতিযোগী থাকে, তারাও আমার একজন প্রতিযোগী। কারোর সাথে আমার বৈরিতা, কারোর সাথে আমার মনোমালিন্য এবং কোনো বৈষম্যমূলক আচরণ আমি কারোর কাছ থেকে পাইনি, আমার থেকে তো প্রশ্নই ওঠে না। আমি যখন গণসংযোগে বের হচ্ছি তখন আমি অন্যান্য যেসব প্রার্থী আছে তাদের অফিসেও আমি যাচ্ছি, তাদের সাথে কুশলাদি বিনিময় করছি এবং আমরা কিছু সময় পার করছি। তাতে করে এখনো পর্যন্ত আমার নির্বাচনী প্রচারণায় কোনোরূপ বিরূপ মন্তব্য বা কোনোরূপ খারাপ কিছু আমি কারো কাছ থেকে পাই নাই। আর একটা জিনিস যেটা এখানে আমি মনে করি যে আমি প্রচণ্ড রকমের মানুষের আগ্রহ এবং স্বতঃস্ফূর্ততা, যে আপনাকে আমরা প্রায় গত 18 বৎসর ধরে আমরা আপনাকে দেখেছি, আপনি রাজনৈতিক অঙ্গনে চাকরি শেষে অবসর নিয়ে এসেছেন, তা সেই হিসাবে তারা কেন জানি বেশ আগ্রহী আমার ব্যাপারে। আমি ঠিক জানি না তাদের কোন আঙ্গিকে, তবে আমি মনে করি যত প্রার্থী আছে তাদের মধ্য থেকে তারা একজন যোগ্য ব্যক্তি পছন্দ করে নিবে, এটাই আমার প্রত্যাশা।